সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলুন আজকে আফ্রিকা থেকে ঘুরে আসি, কারণ আজকে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশ নিয়ে। তো চলুন দেখে আসি সত্যি সত্যি পৃথিবীতে আফ্রিকা মহাদেশ কিভাবে আছে। এরপর আমাদের বাসায় যে মানচিত্র থাকে, অর্থাৎ ওয়ালে টাঙানোর যে মানচিত্র, সেইগুলোতে আরও বিস্তারিত দেখে নেব। তো প্রথমে সত্যি সত্যি যেভাবে আছে সেভাবে দেখে আসি। আমাদের বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের প্রিয় মাতৃভূমি। এরপরে আছে, এদিকে আছে ভারত, এটা সম্পূর্ণটা ভারত। তারপর আছে হলো পাকিস্তান, এটা পাকিস্তান। তারপর আফগানিস্তান, তারপর ইরান, তারপর সৌদি আরব। তো এখানে এশিয়া শেষ, এরপর শুরু যে মহাদেশ সেটা হলো আফ্রিকা। অর্থাৎ এই যে এতটুক জুড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, অনেকগুলো দেশ আছে এখানে আফ্রিকা মহাদেশ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, সেটা হলো এটা হলো লোহিত সাগর, রেড সি। এটা হলো ভূমধ্য সাগর, এটা হলো ইউরোপ। তো এই লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যে খাল যুক্ত করেছে সেটাকে বলা হয় সুয়েজ খাল। এই যে এটা হলো সুয়েজ খাল। এটা হলো মিশর, ইজিপ্ট, মিশর। এটাও কিন্তু মিশরের অংশ এতটুক। এটাকে বলা হয় সিনাই উপদ্বীপ। আর আরেকটা ব্যাপার লক্ষণীয়, যে আফ্রিকার এই অংশটা হলো মুসলিম অধ্যুষিত। মুসলিম দেশগুলো এইদিকে পড়েছে এবং এইদিকে মরুভূমি বেশি, দেখে বোঝা যাচ্ছে। আর এইদিকে আছে হলো বন জঙ্গল বেশি এইদিকে। তো চলুন আমরা এখন আমাদের বাসায় যে মানচিত্র আছে, বাসার দেওয়ালে টাঙানো যে মানচিত্র, সেখানে চলে যাই। তো আমরা দেখে আসলাম একটু আগেই যে এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো এশিয়া, এটা হলো ইউরোপ, এটা হলো অস্ট্রেলিয়া, এটা হলো নর্থ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে আছে, আর এটা হলো সাউথ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো আমরা বেশি চিনি। আর এটা হলো অ্যান্টার্কটিকা। এখানে হলো 7টা মহাদেশ। আর আমাদের 5টি মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগর, এই সম্পূর্ণটাই আটলান্টিক মহাসাগর। তারপর আছে ভারত মহাসাগর, তারপর আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এদিকেও আছে, এদিকেও আছে। কেন? কারণ পৃথিবী হলো রাউন্ড, এই মাথা গিয়ে লেগেছে কোনটার সাথে? এই মাথার সাথে। যার ফলে এটাও প্রশান্ত মহাসাগর, এই দিকেও প্রশান্ত মহাসাগর। আর এটা হলো আর্কটিক মহাসাগর। আর এদিকে আছে হলো সাউদার্ন মহাসাগর, অর্থাৎ এটা হলো উত্তর মহাসাগর, এটা হলো দক্ষিণ মহাসাগর। আচ্ছা, এখন আফ্রিকা মহাদেশের আয়তন কত? আফ্রিকা মহাদেশের আয়তন হলো 3,03,70,000 বর্গ কিলোমিটার। 7টা মহাদেশের মধ্যে আয়তনে দ্বিতীয় এবং জনসংখ্যা আছে অনেক, জনসংখ্যাও দ্বিতীয়। তারপর জনসংখ্যার ঘনত্ব কম আছে। আর কান্ট্রি আছে, অর্থাৎ আফ্রিকা মহাদেশের মধ্যে দেশ আছে হলো 54টি। আফ্রিকা মহাদেশে আয়তনে সবথেকে বড় দেশ হলো আলজেরিয়া, সবথেকে ছোট দেশ হলো সিচিলিস। আর জনসংখ্যায় সবথেকে বড় দেশ হলো নাইজেরিয়া, আর জনসংখ্যায় সবথেকে ছোট দেশ হলো সিচিলিস। আচ্ছা, লিটারেসি রেট, এই তিনটা দেশের শিক্ষার হার অনেক বেশি, আর সবথেকে কম আছে হলো অনেক কম শিক্ষার হার। আচ্ছা, এখন আমরা দেশগুলো দেখে নিই। তো আমরা মিশর থেকে শুরু করি। আমরা দেখে এসেছি এটা হলো মিশর, এটা হলো লিবিয়া, এটা হলো আলজেরিয়া, এখানে হলো তিউনিসিয়া। সব দেশের নাম আমরা বলতে পারবো না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। এটা হলো মোরক্কো, এটা হলো সিয়েরা লিওন। সিয়েরা লিওনটা গুরুত্বপূর্ণ কেন? কারণ সিয়েরা লিওন বাংলাকে তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। আইভরি কোস্ট, এটা ঘানা, আমরা অনেকেই এটা নিয়ে কথা বলি, জানি। ঘানা, এটা হলো ঘানা। এটা হলো নাইজেরিয়া, আমরা নাইজেরিয়া নিয়েও অনেক কথা বলি, এটা নাইজেরিয়া। তারপর একদম নিচে চলে যাই আমরা, এটা হলো সাউথ আফ্রিকা। এটা সাউথ আফ্রিকার ভেতরে দুইটা দেশ আছে, একটা হলো লেসোথো আর একটা হলো সোয়াজিল্যান্ড। এই যে এটা হলো লেসোথো আর এটা হলো সোয়াজিল্যান্ড। এটা হলো জিম্বাবুয়ে, আমরা ক্রিকেটের মাধ্যমে আমরা যাকে বেশি চিনি, জিম্বাবুয়ে। এটা হলো একদম বাইরে যে একটা দেশ আছে, সেটা হলো মাদাগাস্কার। তারপর এটা হলো কেনিয়াকেও আমরা ক্রিকেটের মাধ্যমে চিনে থাকি। উগান্ডা আমরা বেশি ব্যবহার করি, এই যে উগান্ডা, এটা হলো উগান্ডা। এটা হলো সোমালিয়ান জলদস্যুদেরকে আমরা বেশি চিনি, এটা হলো সোমালিয়া। এটা হলো সুদানকে ভাগ করা হয়েছে, দক্ষিণ সুদান নামে আরেকটা রাষ্ট্রের জন্ম হয়েছে, যদিও এখানে দেখায়নি। এই দক্ষিণ অংশটাকে নিয়ে নতুন একটা দেশ হয়েছে, সেটাকে বলা হচ্ছে সাউথ সুদান, এবং 2011 সালে এই দেশের জন্ম হয়েছে। আর এদিকে কয়েকটা ছোট ছোট দেশ আছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে না। এদিকেও কয়েকটা ছোট ছোট দেশ আছে, আমরা দেখি অন্য মানচিত্রে পাই কিনা। সিচিলিস নামক একটা দেশ এখানে দেখতে পাচ্ছি, ছোট, খুবই ছোট, যেটা আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ছোট আফ্রিকার দেশ।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি, সেটা হলো যে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ একসময় দখল করেছিল কারা? ওই বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি যারা আছে তারা দখল করেছিল। তো কারা কোন অংশ দখল করেছিল সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। বেলজিয়ামের দখলে ছিল এই অংশ, অর্থাৎ এই কালার, এটা হলো ব্রিটিশ। এই কালারের যেগুলো আছে সবগুলোই ছিল ব্রিটিশের অধীনে, অর্থাৎ যুক্তরাজ্যের অধীনে ছিল তারা। তারপর এইটা ছিল ফ্রান্স, এই কালারের যেগুলো আছে এগুলো ফ্রান্সের অধীনে ছিল। তারপর এই কালারের যেগুলো আছে এগুলো ইতালির অধীনে ছিল। তারপর এই কালারের যেগুলো আছে তারা ছিল পর্তুগালের অধীনে। তারপর এই কালারের যেগুলো আছে তারা ছিল স্পেনের অধীনে। আর সাদা যেগুলো সেগুলো ছিল স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কারো দখলে তারা ছিল না। ঠিক আছে, আশা করি কিছুটা আইডিয়া দিতে পেরেছি। তো এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন দেশ কবে স্বাধীনতা লাভ করেছিল। তো সবগুলো আমি বলতে পারবো না, আপনারা নিজেরা দেখে নিন পজ করে। যেমন মিশর 1922 সালে স্বাধীনতা লাভ করেছে, তো এগুলো আপনারা দেখে নিন। আচ্ছা, এখানে দেখানোর চেষ্টা করেছি যে আফ্রিকা মহাদেশের কোন দেশগুলোতে কোন ধরনের জিনিস বেশি উৎপন্ন হয়। আমরা যদি দেখি গোলাপি কালার যে অংশটা, এটা হলো গোল্ড, অর্থাৎ এই যে গোলাপি কালার অংশগুলো এগুলোতে গোল্ড, ডায়মন্ড এগুলো বেশি উৎপাদন হয়। তারপর সবুজ কালার যে অংশগুলো এগুলোতে পানীয় বেশি উৎপন্ন হয়, অর্থাৎ কফি, চা এগুলো বেশি উৎপন্ন হয় এদিকে। আর এই কালারের যেগুলো এগুলোতে তেল বেশি উৎপন্ন হয়, তেল উৎপাদন বেশি হয় এদিকে এইগুলোতে। তো এইভাবে অনেক কিছুই আছে, আপনারা দেখে নিন। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে দেশগুলোর মানুষ কোন ভাষায় কথা বলে। সবুজ অংশগুলোতে যে দেশগুলো আছে সেগুলোর ভাষা হলো অ্যারাবিক, অর্থাৎ আরবি। আর তারপর এই কালার যেটা আছে এদের এদের ভাষা হলো ফ্রেঞ্চ। তারপর এই কালারের যেগুলো আছে যে দেশগুলো আছে এগুলো হলো ইংরেজি ভাষায় কথা বলে। তারপর হলুদ কালার যেগুলো আছে এগুলো স্প্যানিশ ভাষায় কথা বলে। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আফ্রিকাতে ধনী দেশ কোনগুলো এবং গরিব দেশ কোনগুলো। সবুজ কালারের আশেপাশের কালারের যে দেশগুলো আছে সেগুলোতে গরিবের হার কম, কালারের যেগুলো আছে বেশি যেগুলো এগুলোতে দারিদ্র্যের হার সব থেকে বেশি। যেমন এখানে আছে 77%, অর্থাৎ 100 জনের মধ্যে 77 জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বেশিরভাগ এলাকার মানুষই গরিব এখানে যেটা দেখা যাচ্ছে। তারপর আমি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো কালার দেখেই বুঝতে পারছেন যে এই কালারের যে এলাকাগুলো আছে এগুলোতে মুসলিম জনসংখ্যা বেশি, আর এইগুলোতে হলো খ্রিস্টান জনসংখ্যা বেশি। যেমন খ্রিস্টান আছে, যেমন আফ্রিকাতে খ্রিস্টানের সংখ্যা যদি আমরা বলি 100 জনের মধ্যে প্রায় 50 জন খ্রিস্টান, এবং মুসলিমের সংখ্যা যদি বলি তাহলে 100 জনের মধ্যে প্রায় 43 জন মুসলিম, এবং বাকি জনসংখ্যা অন্যান্য ধর্মাবলম্বী। আচ্ছা, এখানে দেখানোর চেষ্টা করেছি যে কোথায় মরুভূমি আছে কোথায় নদী আছে। যেমন এদিকে এটা হলো সাহারা মরুভূমি, এই সম্পূর্ণটাই। তারপর এদিকে হলো কালাহারি মরুভূমি। এই যে আমরা নীল নদের কাছে চলে এসেছি, যে ভিক্টোরিয়া লেক থেকে নীল নদ উৎপত্তি লাভ করে, ভিক্টোরিয়া লেক এখান থেকে নীল নদের শুরু হয়েছে এবং এদিকে গিয়ে ভূমধ্য সাগরে পড়েছে। আর এর একটা শাখা এদিক থেকে এসছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, না হলে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে না। তো এখন এই পর্যন্তই, আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।